যাই প্রথম সে কই যাস ভাই? রেহানারে তুইলা লই। তোরে আমি তুমি খায়া ফেলাম। তুই কি কোনোদিন ঠিক হইবি না? বলো একটা। ভাই তুমি এটা কি কইতাছো? তোমার কি মন চায় না যে আমার অপমান মিয়া বাড়ির সম্মান ফিরাই লইতে? সব চাই, সব কিছু হইব আস্তে আস্তে, কিন্তু এখন দেখেন না। তাইলে তোর মাথা এখনো খোলে নাই। মাথা তো খুইলা গেছে ভাই, এখন শুকো। শুকুর, শ্রীমন্ত সাহেব, নশো বুঝলো, খালি তুমিই বুঝলা না শুকুর। কাজ আছে? আমি কি খালি কাম থাকলে তোমার কথা মনে করি? আমি তোমার সাহেবের গোলাম, আপনার কাজ ছাড়া আমার আর কি কাজ? শুকর, তুই কি আর এখন গোলাম আছিস? সে শুকর, তুই তো এখন থেকে মাতবারের একটা অংশ হয়ে গেছিস। সবই আপনার দয়া মানব সাহেব। ধুরো, দয়া কিসের? নিজের পরিবারের কাউরে কি কেউ দয়া করে? আরে তোরে তো আমার নিজের পোলার মতো দেখি, মাতবার সাহেবাও তোরে তার পোলার মতো দেখে। কি মাতবার সাহেবা, ঠিক কইছি না? আরে কথা কইতেছেন না কেন মাতবার সাহেবা? ঝিনুক, কেমন আছো মা? আরে সকাল সকাল আম্মা যান, মানে চেয়ারম্যান আমগো বাড়িতে? মা, সবকিছু ঠিক আছে তো? না, আমার দোষ নেই। মা, কি হয়েছে আমার খুইলা কও? আম্মা যান, আপনাদের চেয়ারম্যান আমি বানাই, আপনার ইজ্জত রক্ষা করাও আমার দায়িত্ব। শান্ত, সাবধানে যা। শান্ত, মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, ডরাইছি। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে এই কাম ভুলেও করেন না। নাইলে কইলাম মাতবর সাহেব আরে ওরা। শুকর, জীবন্ত সাহেব খারাই আছিস কেন? চাইতেছে বন্ধু সাহেব। শুকুর, থামাইলেন কেন মাতবর সাহেবা? ওই পোলারে আমার আম্মা জানের পায়ের কাছে আইসা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বড় ভাই জেলার নেতা, নতুন ক্ষমতা পেয়েছে, চোখে মুখে ক্ষমতা, বয়স কম,
অহন সুখ করলে সে মানব না। তাইলে পুলিশ অফিসারে খবর দাও। শুকুরে ধরার যে প্ল্যান করছস এইটা তোর ছোট মাথার প্ল্যান। এই প্ল্যানে কাজ হইব বলে আমার মনে হয় না। তাইলে মাতবর বাড়ি আশেপাশে লোক লাগা, রাইতের বেলা শুকুর কখন বাইরে যায় কখন ভিতরে ঢুকে, কোথায় ঘুমায় কোথায় খায় কোথায় হাগে সব খবর নেই। তারপর তারপর সুযোগ মতো কোপ। এটাই তো মেয়ে বাড়ি। নতুন আইসো মনে হয়, এর আগে তো দেখি না। দেখবেন কেমনে? পুলিশের সাথে দেখা হয় দুই ধরনের লোকের সাথে। ধরন এক চোর বাটপার খারাপ মানুষ, আর ধরন দুই ধনী ব্যক্তি প্রভাবশালী। মানে আপনিই কোন আপনার মধ্যে ঠিক কোনটা কমন পড়ছে? কথা তো ভালোই জানো, তো মিয়া বাড়িতে কি মনে কইরা? ওই যে আমার কমন পড়ছে তাই আসলাম। আপনি আবার ভাববেন না ধরন দুই মানে প্রভাবশালী। ধরন এক বাটপার, আপনার পোলা একটা আটপার। কি বাটপাড়ি করছে আমার পোলা? কি বাটপারি করছে? জোলাকে বিলের রাস্তা তো ঠিকঠাক ভালো, সেই ঠিক রাস্তা মেরামত করার দায়িত্ব নিছে আপনার পোলা। ওই যে কামাইবো, আমাকে মানুষ অভিযোগ করছে, সেই অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করেছি। তদন্ত করে আপনার ছেলেকে দোষী মনে হয়েছে, তাই গ্রেফতার করতে আসলাম। ইন্সপেক্টর, আমার অ্যারেস্ট কইরা থানা পর্যন্ত লয়ে যেতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনার উপর যদি কোনো রকমের হামলা হয়, এই পুলিশ সরকারি বুলেট খরচ করতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। আমি আপনাকে নিরাপদে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ওনাকে নিয়ে চলো। ভাবছিলাম আপনার উপর হামলা হইব রাস্তায়, এখন দেখতেছি মিয়া বাড়িতে হামলা। সরকারি বুলেট কি এনেই চালান দিতে হইব? ইন্সপেক্টর, ভুল পথে হাঁটতাছ। এইটা হচ্ছে মিয়া বাড়ি বড় পোলা। বড় পোলা মনা জেলার নেতা। চিনতেই যখন পারছেন তাহলে খাড়ায় আছেন কেন? কেন খাড়ায় আছি? আপনার ভাইয়ের নামে অভিযোগ আছে। কি কথা তো শেষ করতেই পারলেন না? দেখেন বাকি কাজ শেষ করতে পারেন কিনা। হ্যালো, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। এবার আমার আইনের কথা বলি। ওয়ারেন্ট ছাড়া মিয়াবাড়ির একজন সম্মানী ব্যক্তির ছেলেকে ধরতে আসায় মিয়াবাড়ির মান সম্মান নষ্ট হয়েছে। এর জন্য আপনার বদলি কনফার্ম। আপনি এখন আসতে পারেন। ওই এখনো খারাপ আছিস? যাওয়ানোর রাস্তা এই যা। সত্যি সত্যি বদলি আছে বলতো। বদলি সংবাদ ইন্সপেক্টর রাস্তাতেই পাইব। হ, 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 হ। 「
এবার বদলি হইব আহ কি শান্তি, কাম না করেই বিল পাওয়া যান। এই তারা কি করস? বসে আছিস কেন? তাড়াতাড়ি হাত চালা, নাইলে কিন্তু লাথি মেরে কাম থেকে বাইর করে দিব। 10 দিনের মধ্যে রাস্তা মেরামতের কাম শেষ করতে হইব। ওই মিয়া, কারে কাম করতে হইতেছ? কিসের কাম? কিসের কাম মানে? রাস্তার কাম। কাম করাইতাছি। আর তোর মিয়া, কাম কি করণ লাগতেছে? বালা রাস্তা আবার কাম কিসের? সাবেক চেয়ারম্যান সাহেব, অনেকদিন কাম কাজ করাই না, তাই একটু কাম করানোর স্বাদ নিতেছিলাম। আপনি না কিছুই বুঝেন না। শান্ত পোলাটা অনেক বালা, আমগো উপকার করতে আছে, নিজের কাম আমগো দিয়া দিছে। আপনি একটা বলো। মন্টু মিয়া, উফ, বেয়াদবি মাফ করবেন, আবেগে বেয়াদবি করে ফেলাইছি। আরে আপনি বুঝেন না কেন? ওরা এই কামের বিনিময়ে আমাকে হাতে রাখতেছে, তারপর মাতবরে শেষ করিয়া দিলে গ্রামের চেয়ারম্যান মেম্বার কারা? আপনি আর আমি। তখন আমরা কার ইশারায় কাম করবো? মিয়াবাড়ির ইশারায়। এই সহজ সমীকরণ আপনি বুঝেন না কেন? হাসাই তো, একটু একটু বেয়াদবি করলো, তোমার বোঝাপড়া কিন্তু ভালো আছে। হেই, কাম কর, আবার বিড়ি টানতাছস? এই ঠিক মতন কাম কর, নাহলে একদম বাইর করে দিন। 10 দিনের মধ্যে কাম শেষ করতে হইব কিন্তু। এই পাগল, এমনি কি দেখতেছস? ওই ভাবছে আমরা দুজন পাগল হয়ে গেছি, ভাবছে ওর পাগলামিতে আমরা ভাগ বসাইছি। এই পাগল, আমরা কিন্তু দুইজন পাগল না। বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র শেষ অধিপতি আমি নিজেই। আর তোরা এতদিন ভালো মানুষের অভিনয় করে মিথ্যা নাটক করেছিস আমার রাজ্যে, আবার আমাকে পাগল বলিয়া গালি কীর্তন করিয়াছিস। তোদেরকে এই অপরাধে আমি গর্দন কাটিয়া নিব। মাধব সাহেব, মনা জেলার নেতা হয়ে এত পাওয়ার দেখাইতে পারবে তা জানা ছিল না। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু কিছুই করতে পারলাম না। আমি সব কটারে দেখে নেব, কাউরে ছাড়ম না। তা দেখেন, আমি তো কিছু করতে পারলাম না, আমি গেলাম। আপনারা ভালো থাকবেন। ইন্সপেক্টর বসেন। এতদিন মাতবর সাহেবের খুব অল্প পরিমাণ ক্ষমতাই আমি দেখাইছি, কিন্তু মাতবর সাহেবের এমন আরো অনেক ক্ষমতা আছে যা দেখানোর সুযোগ করা হয়েছে। আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না মাধব সাহেব। আমি তো আমার ব্যর্থতার কথা আপনাকে জানাই। আপনার কোথাও বদলি হইব না, আপনি আনন্দপুর গ্রামেই থাকবেন। কিভাবে? উপর থেকে তো আমার বদলি হওয়ার কথা বলা হয়েছে। উপর থেকে আবার আপনার জানানো হইব আপনি এই গ্রামেই থাকবেন, আরো ভালোভাবে পুরা ক্ষমতা লইয়াই থাকবেন। কাকে ফোন দিচ্ছেন? মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, ঠিক আছে, আসসালামু আলাইকুম।
হ্যালো, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর, জি মাতব সাহেবা। কাজ হয়েছে তোমার? জি মাতব সাহেবা, এইবার এই খেলায় আমারও পাইবে। নতুন বিয়ে করছস, বউরে নিয়ে গ্রামটা ঘুরে দেখ। যা, আমি তোরে হুকুম দিলাম, রেহানারে নিয়ে গ্রামটা ঘুরে বেড়া। অফিসার, সকাল বেলার আলো তোমার আনবো ঘরে ডেকে, আমায় কবে বাসবে ভালো আদর দেবে মেখে, চোখের সামনে ঘুরি ফিরি একটু আমায় ডাকো, আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো, আমায় যেও না গো ছেড়ে, রেখো তোমার বাহু ডোরে, তোমায় ছাড়া শূন্য লাগে হৃদয় আমার পড়ে, আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়া মন, আমার একলা একা আকাশ তোমার ভীষণ প্রয়োজন, আমার মন খারাপের ক্ষণে তোমার পালিয়ে বেড়া মন, আমার একলা একা আকাশ। ওই দেখ শান্ত ভাই ঝুড়ে যাইতেছে, আহা কি রোমান্টিক। আমারে খারাপ কথা কইতেছে, আপনি কিছু কইবেন না? আপনি মাতব্বরের লোক, শাহবাড়ির জামাই, এরপর আপনি কিছু কইবেন না? বুঝছি, আপনার এটা কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। তোর মতন রাস্তার পোলা পাইনে মেরে আমি হাত নষ্ট করবো না, কিন্তু তোর এই চেহারাটা খুব ভালো করে চিন্তা রাখলাম, সময় হলে ঠিকই টের পাইবি। ঠিক আরে কিছু আমি শান্ত ভাইয়ের লোক, আমার নাম জামাল, চিনে রাখেন। আসেন, চিনে যান, আসেন, কই যান? কি রে, এমন ডরাইতেছিস? আল্লাহর দোহাই লাগে, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। কে? ভিডিওতে সমস্যা কি? যদি কেউ দেখে লাই, তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। কেউ দেখবো না, যতদিন তুই আমার ততদিন এই ভিডিও বানাবো। আর যেদিন থেকে তুই আমার থাকবি না, সেদিন থেকে এই ভিডিও আমার থাকবো না, মানে সবার ভিডিও আছে। আপনি জোর করে আমার এই ভিডিও করছেন, আল্লাহ সব দেখছে। ডানালে দেখ